হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ডিজি একাডেমি সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমাদের দশম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আছে, অর্থাৎ যারা সায়েন্সের আছো তাদের তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টটা থাকে। সেই সাবজেক্টের হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকে, সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সাজেশন নিয়ে। তো এই প্রশ্নগুলো পড়ে যাবে, তোমরা এখান থেকে হচ্ছে 5 থেকে 6টা ইজিলি কমন পেয়ে যাবে, ঠিক আছে? এবং যাদের ফুল সেটটা লাগে তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে 100 টাকা দিয়ে আমাদের এই ফুল সেটটার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের কোর্সে ভর্তি হয়ে যাবে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এই কোর্সটার দাম হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয়ের কোর্সের দাম হচ্ছে 100 টাকা। আর যারা ভর্তি হবে না তারা এই সাজেশনটা দেখতে পারো। তো দেখো এখানে কৃষি খাত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচিত কেন? অর্থাৎ বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কারণ হচ্ছে কৃষি আমাদের কি করে, কর্মসংস্থান সৃষ্টি করে। দেশের সিংহভাগ মানুষের কর্মসংস্থান সরাসরি বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। খাদ্য নিরাপত্তা দেয় কৃষি আমাদের, অর্থাৎ জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটায়, পুষ্টি নিশ্চিত করে, শিল্পের কাঁচামাল নিশ্চিত করে, অর্থাৎ আমাদের যে পাট শিল্প, বট শিল্প, চিনি, এইগুলো সবকিছু আমাদের কৃষি থেকে আসে। জিডিপিতে অবদান রাখা, অর্থাৎ কৃষি আমাদের যে জিডিপিতে অবদান রাখে। এরপর হচ্ছে দারিদ্র্য বিমোচনে, অর্থাৎ আমাদের যে দারিদ্র্য বিমোচনে এটা ভূমিকা রাখে, দেশের অর্থনীতি সচল রাখতে এটা আমাদেরকে সাহায্য করে থাকে। ওকে, আচ্ছা। নেক্সট আমাদের কি আছে পরবর্তী কোশ্চেন, যে জিএনপি বলতে কি বুঝো? জিএনপি হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট বা মোট জাতীয় আয়। তো কোনো একটি নির্দিষ্ট সময় সাধারণত 1 বছর দেশের নাগরিকের দেশের মধ্যে এবং দেশের বাইরে যে পরিমাণ আয় হয় তাকে জিএনপি বলে। অর্থাৎ জিএনপি দেখো একটা কি বলেছে, জিএনপি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ ধরো বাংলাদেশের নাগরিক কি পরিমাণ উৎপাদন করছে, সেই বাংলাদেশের নাগরিক এটা বাংলাদেশেও করতে পারে, বিদেশেও করতে পারে। অর্থাৎ বাংলাদেশের নাগরিকের দেশের আয়ও যোগ হবে, বিদেশে যে যারা বাংলাদেশ আছে তাদের আয়ও যোগ হবে, ঠিক আছে? আচ্ছা, সরকারি অর্থ ব্যবস্থা কি? অর্থনীতির যে শাখায় সরকারের ব্যয়, আয়, ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে সরকারি অর্থব্যবস্থা বলা হয়। এক কথায় সরকার তার অভ্যন্তরীণ বাহ্যিক কার্যাবলী পরিচালনার জন্য অর্থ সংগ্রহ করবে, কোন খাতে ব্যয় করবে, কোথা থেকে ঋণ নেবে, সবকিছু হচ্ছে সরকারি অর্থব্যবস্থা। পরবর্তী কোশ্চেনটা কি আছে, যে সরকারের আয়ের উৎসকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? সরকারের আয়ের উৎসকে 2 ভাগে ভাগ করা যায়, কর রাজস্ব, কর বহির্ভূত রাজস্ব। অর্থাৎ জনগণের উপর যে বাধ্যতামূলক কর ধার্য করা হয় তাকে বলা হয় কর আয়, যেমন মূল্য সংযোজন, ভ্যাট, আমদানি শুল্ক ইত্যাদি। এরপর হচ্ছে পরিবারের যে আয়ের একক বলা হয় কেন? অর্থাৎ পরিবার হলো সমাজের সবচেয়ে আদি ও মৌলিক সংগঠন, এর জন্য যে আয়ের একক বলা হয়। কারণ হচ্ছে যৌথ প্রতিষ্ঠা, পরিবারের সবাই একসাথে থাকলে একসাথে অনেক কাজ করে, নাকি মানুষ কৃষিকাজ করতো। এবার সম্পদের আয়ন বন্টন, অর্থাৎ যে সম্পদের আয়ন বন্টনের সুবিধা হয়। ভোগ ও সঞ্চয়, অর্থাৎ যে পরিবারের সামগ্রিক আয়ের উপর ভিত্তি করে তাদের শস্য জীবনযাত্রার মান, ভবিষ্যৎ সঞ্চয় নির্ধারিত হয়, দেশ অর্থনীতিকে যেটা ভূমিকা রাখে। নেক্সটে কি আছে, যে শিশুর শিক্ষা কেন্দ্র হিসেবে পরিবারের ভূমিকা, অর্থাৎ শিশুর প্রথম পাঠশালা দেওয়া হয় যে পরিবারকে, ঠিক আছে? এরপরে হচ্ছে মাতাকে ধরা হয়েছে সুশিক্ষক এবং প্রাথমিক ও ভাষা শিক্ষা, মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষা, অর্থাৎ শিশু জন্মের পরে যে কথা বলতে শেখে, মূল্যবোধ শেখে, তারপর সামাজিকরণ, সমাজে কিভাবে চলতে হবে, এগুলো যে শিখে, এগুলো হচ্ছে পরিবার থেকেই শুরু হয়। আচ্ছা, তোমাদের জন্য আমাদের হচ্ছে নোটিশ আছে, তোমরা যারা আমাদের সাথে হচ্ছে যে সায়েন্সের যারা শিক্ষার্থী আছো, আমাদের সায়েন্সের শিক্ষার্থী যাদের যে গ্রুপ সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই কোর্সগুলো যারা করতে চাও আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবে, কোন কোর্সের মূল্য কি আমি দেখাচ্ছি। যারা হচ্ছে সৃজনশীল করতে চাও, এই বাংলাদেশের বিশ্ব পরিচয়, এই যে মাত্র 100 টাকা এই কোর্সটার দাম। নেক্সট আমরা কোন কোর্সটা দেখবো, হচ্ছে আইসিটি, যারা করতে চাও 100 টাকা দিয়ে করতে পারবে। যারা হচ্ছে সাধারণ বিজ্ঞান, ঠিক আছে, অর্থাৎ সাধারণ বিজ্ঞান কাদের যারা হচ্ছে আর্টস এবং কমার্সের আছে, তাদের সৃজনশীল 100, এমসিকিউ হচ্ছে কত, এমসিকিউ 100 টাকা। এরপর যারা পদার্থ বিজ্ঞানে আছো, পদার্থ বিজ্ঞানে হচ্ছে সৃজনশীল হচ্ছে 200 টাকার কোর্স, এমসিকিউ কোর্সটার দাম হচ্ছে 120 টাকা। এরপর যারা রসায়নে আছো তাদের সৃজনশীল ও সংক্ষিপ্ত কোর্স হচ্ছে 200 টাকা, এমসিকিউর কোর্স হচ্ছে 120 টাকা। এবার যারা জীববিজ্ঞানের শিক্ষার্থী আছো তাদের সংক্ষিপ্ত প্রশ্নের কোর্সের দাম 100 টাকা, এমসিকিউ 100 টাকা। এবং যারা উচ্চতর গণিতের আছো তাদের সংক্ষিপ্ত প্রশ্নের কোর্স হচ্ছে 200 টাকা, এমসিকিউ হচ্ছে 100 টাকা, ঠিক আছে? তো এভাবেই তোমরা এই কোশ্চেনগুলো তোমরা এইভাবে আমাদের কাছে সলভ পাবে, যে ক সেটের যারা হচ্ছে মেইনলি কারা করবে এই কোর্সটা, যারা হচ্ছে ক সেটের আছে এবং যাদের হচ্ছে বাংলা বাংলা এবং ধরো ধর্ম যারা আমাদের সাথে মিলেছে, ঠিক আছে, তারা এই কোর্সটা করবে। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের কি বলা আছে, আচ্ছা আমরা কয়েকটা সৃজনশীল দেখাচ্ছি তোমাকে, এই যে সৃজনশীল গুলো দেখে নেবে। এই যে সৃজনশীলটা যে জনগণের ধরো আয় দেয়া থাকবে, তো সেখানে তোমার জিডিপি কি, বাংলাদেশের বৃহত্তর মানব সম্পদের রূপান্তর না হওয়ার কারণ কি, মাথাপিছু আয় কিভাবে বের করা হয়, এবং দেশের অর্থনৈতিক ব্যবস্থার সাথে অর্থনীতির সম্পর্কের তুলনা, এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের জন্য সাজেশন হিসেবে তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো বাসায় সলভ করবে। এখানে একটা অঙ্ক আছে যে মাথাপিছু আয় বের করা, অর্থাৎ মোট যে জনসংখ্যাকে, মোট জনসংখ্যাকে তুমি কি করবে না, ধরো মোট আয়কে তুমি কি করবে, যে জনসংখ্যা দ্বারা ভাগ করবে। মোট আয় কত এখানে, যে আছে যে মোট আয় হচ্ছে যে এত টাকা, এটাকে তুমি জনসংখ্যা হচ্ছে 18 কোটি দ্বারা ভাগ করলেই অ্যান্সার পেয়ে যাবে। আমি তোমাদেরকে একটা সৃজনশীল দেখাচ্ছি, যে এই যে এখানে দুইটা দৃশ্যকল্প থাকতে পারে। জলবায়ু কাকে বলে, তারপরে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে কেন,
সুমন কেন ঋতুদের রিপনের বাসায় গিয়েছিল, নিলয়ের ঘটনায় যে ঋতুর কথা বলা হয়েছে সেইখানে হচ্ছে কি কি বলা হয়েছে সেগুলো ব্যাখ্যা করো। এরপরে হচ্ছে আমাদের আরেকটা দেখতে পাচ্ছি প্রযুক্তি কি শিক্ষা কিভাবে নারীর ক্ষমতায়নে উন্নত করে, সমাজের প্রভাব, নারীর ভূমিকা, এই সবগুলো কোশ্চেন তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, তার মানে এই হচ্ছে আমাদের শর্ট কোশ্চেন। আরেকটা শর্ট কোশ্চেন কি আছে যে মিথস্ক্রিয়া বলতে কি বুঝো? সমাজের বিজ্ঞানের ভাষায় মিথস্ক্রিয়া হলো দুই বা ততোধিক ব্যক্তি গোষ্ঠীর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, সমাজ যোগাযোগ ব্যবস্থা। যখন মানুষ সমাজে বাস করে একে অপরের সংস্পর্শ আসে, ইশারা, আচরণ অনেক কাজ প্রভাবিত করে, তখন তাকে মিথস্ক্রিয়া বলা হয়। তো যারা আমাদের সাথে হচ্ছে যে বাংলাদেশের বিশ্ব পরিচয় কোর্সটা করতে চাও, দ্রুত আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি আমরা, এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যারা হচ্ছে এইটার ফুল সেট চাও, অর্থাৎ যারা বাংলাদেশের বিশ্ব পরিচয় কোর্স সেটের ফুল সেট চাও, আমরা তোমাদেরকে সৃজনশীলটা দিয়ে দেবো সমাধান সহ, সৃজনশীল সমাধান সহ দেওয়া হবে। তোমরা মাত্র 100 টাকা দিয়ে এই কোর্সটা করতে পারবে, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করব, এবং যাদের হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি দরকার তারাও যোগাযোগ করো কোর্স করতে।